শুভ সকাল। আজকে আমরা দেখব যে আমাদের আমাদের প্রিভিয়াস যে ক্লাসে আমরা দেখছি পিজোমিটার টিউবকে ম্যানোমিটার। আমরা অবশ্যই দুইটা ক্লাস এখানে দিয়েছি, পিজোমিটার ম্যানোমিটার টিউব, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এবং ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। এগুলো আমরা গত 2 বা 3টা ক্লাসে এখানে আমরা দেখছি। আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের মাধ্যমে কিভাবে দুটা পাইপের প্রেশার মাপা যায় সেটাও আমরা দেখছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার, আমাদের এই চ্যাপ্টার নাম হলো টোটাল প্রেশার অ্যান্ড সেন্টার অফ প্রেশার। আমাদের সিলেবাসের দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ টোটাল প্রেশার অ্যান্ড সেন্টার অফ প্রেশার। এই টোটাল প্রেশার এটা কি? টোটাল মানে কি? মোট। প্রেশার মানে কি? চাপ, মোট চাপ। তাহলে টোটাল প্রেশার মানে কি? হ্যাঁ, মোট চাপ। আর হলো সেন্টার অফ প্রেশার অন ইমার্স প্লেন সারফেস। একটা প্লেন সারফেসের যে যে ডুবন্ত একটি সারফেসে তার সেন্টার অফ মানে কোন পয়েন্টের চাপটা দিবে, চাপ কেন্দ্র বের করা। আমরা দেখব টোটাল প্রেশার। টোটাল প্রেশার আজকে ক্লাসের পরে আমরা টোটাল প্রেশারকে এটা জানতে পারবো। আর চাপ কেন্দ্র কি, ডুবন্ত কোনো বস্তুর উপর চাপ কেন্দ্র কি সেটা আমরা বের করতে পারবো। এক্সপ্লেইন টোটাল প্রেশার অ্যান্ড সেন্টার অফ প্রেশার অন ইমার্শন ইনক্লাইন। যদি একটা হেলানো একটা বডি থাকে, ইনক্লাইন ভাবে যদি কোনো বডি থাকে, তার আমরা মোট চাপ এবং চাপ কেন্দ্র, মানে আমাদের অধ্যায়টা হলো চাপ এবং চাপ কেন্দ্র। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এটা আমাদের সিলেবাসের কন্টেন্ট সবগুলোই। আমরা দেখি কত দূর। তাহলে টোটাল প্রেশার অন ইমার্স সারফেস, একটা ডুবন্ত যে একটা বস্তুর মোট প্রেশার কি? দ্য টোটাল প্রেশার এক্সার্টেড বাই লিকুইড অন ইমার্স সারফেস। একটা বস্তুর উপরে তরল যে চাপ প্রদান করে। সেন্টার অফ প্রেশার মানে কি? আমাদের সেই চাপটা যে কেন্দ্রে দিয়ে যায় বা যে কেন্দ্রের উপর যে চাপের যে কেন্দ্রটা, চাপ তো মোট হোল বডির যে চাপ, কিন্তু তার একটা কেন্দ্র থাকবে, একটা পয়েন্ট থাকবে, সেটা হলো চাপ কেন্দ্র। আমরা তোমাদের বইতে একটুখানি আমরা দুটোই পড়াছি প্যারালাল। তোমাদের বাংলা বইতে যেটা আছে আমরা দুটোই মোটামুটি চেষ্টা করছি যে দেখো আমাদের প্লেন সারফেস। তাহলে আমরা আজকে দেখবো মোট চাপ কি, আনুভূমিক ডুবানো তলের উপর মোট চাপ কি, খাড়াভাবে ডুবানো তলের মোট চাপ কি, এটা দেখবো। আর এটা হলো চাপ কেন্দ্র, এই যে বললাম চাপ, এবং এটা হলো চাপ। এটা মোট প্রেশার। আমরা এর আগের দিন দেখছি না, P1 ওমেগা এইচ, যখন এ গুণ করব তখন হবে টোটাল প্রেশার। আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে দেখছি যে একটা তরলের উপর দেওয়ালের পার্শ্ব চাপ, দেওয়ালের মোট চাপ, তলদেশের চাপ, সেখানে আমরা দেখছি P1 ওমেগা এইচ। এখন এই এ গুণ করলেই আমাদের সেখানে দেখছি মোট চাপ। এখানে সেম ওই রকম, যখনই আমাদের এ গুণ করব তখন আমরা দেখবো যে আমাদের এটা টোটাল প্রেশার। আর খারাপভাবে দেখো, আমাদের আনুভূমিক বস্তুটা সে যদি আনুভূমিক থাকে, আনুভূমিক নাকি যে আমার একটা পানির উপরে এরকম একটা, দেখো এখানে পানির উপরে আনুভূমিক চাপটা কি? কোনো বস্তু যদি আনুভূমিকভাবে পানিতে ডুবানো থাকে, দেখো এরকম একটা বস্তু যে আমি পানির ভিতরে আমি ডুবাবো, তাহলে এটা হলো আনুভূমিকভাবে। তাহলে এর মোট চাপ, এই বস্তুর উপরে যে পানি আছে, এই যে উপরে পানি থাকবে, এখানে এই বস্তুর উপর চাপ পি সমান সমান আমরা জানি ওমেগা এক্স। ওমেগা এইচ জানতাম আমরা, এর আগে আমরা দেখছি ওমেগা এইচ। এখন যখন মোট চাপ বলবে তখন এই হবে। একটা হলো চাপের তীব্রতা আর একটা টোটাল প্রেশার। আমরা যখন টোটাল প্রেশার বলবো, যে টোটাল প্রেশার যখন আমরা বলবো তখন আমরা বলবো এই এটা গুণ থাকবে এটা। আর তাহলে এই বস্তুর একটা এরিয়া জানা যাবে। মনে করো যদি এটা বৃত্তাকার বস্তু হয়, আয়তকার বস্তু হয়, আর এই পানির টপ সারফেস থেকে এই ভার্টিক্যাল ডিস্টেন্স যদি আমাদের এইচ হয়, তাহলে পি সমান সমান ওমেগা এইচ ইন্টু এ। কেন বলছি? আমরা বলছি যে টোটাল প্রেশার, টোটাল বললে আমাদের এই হবে। এখন যদি বলে এটা পানি না, এটা মনে করো 0
0.80 আপেক্ষিক গুরুত্বর একটা তরল আছে, তাহলে আমাদের টোটাল প্রেসার কি হবে? টোটাল প্রেসার সমান সমান হবে এস ইন্টু ওমেগা ইন্টু এইচ ইন্টু এ। এস এর মান হবে 0.8, ওমেগার মান যদি তুমি 1000 কেজি পার ঘনমিটার দাও, 1000 কেজি পার ঘনমিটার, ইন্টু এইচ এর মান যদি ধরো এখানে 2 মিটার হয়, ইন্টু 2, আর এর মান যদি ডি যদি 2 মিটার ডায়া হয়, ডায়া যদি হয়, তাহলে π/4 ডি স্কোয়ার, π/4 ডি স্কোয়ার। দেখো তো এই কথাটা বুঝতে পারো কিনা? হ্যালো, যে তোমরা টোটাল প্রেসার যদি যখন বলবে আমাদের, তাহলে আমাদের এস হলো আপেক্ষিক গুরুত্ব, ওমেগা হলো পানির একক ওজন, এইচ হলো ভার্টিক্যাল ডিস্টেন্স, এ হলো ওই বস্তুর এরিয়া যদি ডায়া দেওয়া থাকে π/4 ডি স্কোয়ার, আর যদি আয়তকার দেওয়া থাকে তাহলে বি ইন্টু ডি। তাহলে এস এর মান 0.8, ওমেগার মান, আর এর মান এ মানে এটি হলো এইচ আর এ। আর এটা যদি পানি, আমি প্রথম দেখো এটা ক্ষেত্রফল এরিয়া, হ্যাঁ ওই বস্তুর ক্ষেত্রফল। আর এখানে দেখো যদি পানি বলা থাকে তাহলে এসটা দেওয়া লাগে না। এই কথাটা কি বুঝতে পারছো যে টোটাল প্রেসার এস কখন হবে? এস মূলত সব জায়গায়, পানি যদি 1, সেই জন্য আমরা এখানে এসটা ধরি না আর কি। এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এবার দেখো যে আমাদের টোটাল প্রেসার অনেক ভার্টিক্যাল ইমার্স সার্ভিস। তাহলে আমরা দেখি যে একটা বস্তু আছে, এর উপর চাপটা কি, বা ডুবন্ত বস্তু আছে। এই দেখো আমরা এখানে যদি তোমাদের এখানে দেখা যায় যে খাড়াভাবে ডুবানো তলের উপর, এই দেখো খাড়াভাবে ডুবানো তলের উপর মোট চাপ নিন, এটা কিন্তু প্রমাণ তোমাদের বাড়ির কাজ থাকবে কিন্তু এটা আমরা প্রমাণ। খাড়াভাবে ডুবানো বস্তু, খাড়াভাবে মানে কি, আমরা আরেকটু দেখি যে একটা বস্তু আমি যদি এইভাবে রাখি, মনে করো একটা আয়তকার একটা বস্তু পানির নিচে এইভাবে রাখবো, সেটা হবে আমি খাড়া হবে। আর আনুভূমিক মানে কি, এই বস্তুটা আমি এরকম ভাবে পানির নিচে রাখবো, তাহলে কখন খারাপ হবে কখন, তাই এটা হবে এইচ বার বা এক্স, এইচ বার বা এক্স বার, এটা কোনো কনফিউজ হয় না। আর এই সেন্টার থেকে এই পর্যন্ত এইচ বার, এইচ বার বলো এক্স বার বলো, ওই বস্তু সিজি থেকে পানির ফ্রি সারফেস পর্যন্ত ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে আমরা এখন আর একটু দেখি যে দেখো খাড়াভাবে ডুবন্ত তলে মোট চাপ নির্ণয়ের সূত্র, আমরা একটা পাওয়ার পয়েন্টে একটুখানি দেখে আসি। দেখো এই যে টোটাল প্রেসার অন ভার্টিক্যাল ইমার্স, যে খাড়াভাবে একটা বস্তুর উপর যে যে চাপ পড়ে, সেই চাপ প্রেসার আমরা নির্ণয় করব। আমরা এই একটা এরিয়া ধরছি, এই এরিয়াটা আমরা একটা ইরেগুলার একটা মানে এটা বৃত্তাকার একটা সেকশন, এরিয়া অফ ইমার্স সারফেস, এরিয়াটা কি। এখন দেখো স্পেসিফিক ওয়েট অফ লিকুইড, এর যে আপেক্ষিক ওজনটা কত, এক্স বার হলো এই টোটাল বডির সেন্টার। কনসিডার একটা স্ট্রিপ কল্পনা করা হয়েছে, একটা ফালি কল্পনা করা হয়েছে, আর এর থিকনেস হলো ডিএক্স, আমাদের এই ফালিটা ছোট একটা, আর এর প্রস্থ হলো বি। আমরা প্রমাণের দিকে যাচ্ছি কিন্তু। এবার স্ট্রিপ সিজি টু ফ্রি সারফেস, মানে ফ্রি সারফেস থেকে এই ছোট যে ক্ষুদ্র অংশ, এর সিজি হলো এক্স এক্স, আর এই টোটাল বডির বড় সিজি হলো এক্স বার। এখন দেখো উই নো দ্যাট ইন্টেন্সিটি অফ প্রেসার স্ট্রিপ, মানে ইন্টেন্সিটি সমান সমান কি জানি আমরা, চাপের তীব্রতা সমান ওমেগা এইচ জানি, ওমেগা এইচ বা এক্স। এখানে তোমাদের একটু দেখি, আমরা জানি না পি সমান সমান ওমেগা ইন্টু, আগে জানতাম কি ওমেগা ইন্টু এইচ, এখন আমরা ওমেগা টু এক্স লিখছি এই ছোট অংশের জন্য। দেখো দিন এই ছোট অংশের এরপর কি পরিমাণ প্রেসার পড়বে, আমরা মুখ এই ফ্রি সারফেস থেকে এই ভার্টিক্যাল ডিস্টেন্স, ওমেগা তো পানির যে একক, যেটা ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট বলতে ওই যে স্পেসিফিক ওয়েট। এখন দেখো যে আমরা ওমেগার মান আমরা জানি এক্স বার ছোট অংশের জন্য। এখন যখন আমরা এরিয়া অফ দি স্ট্রিপ, এই স্ট্রিপের এরিয়া কি হবে, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে। তাহলে এই যে বি যদি আমাদের দৈর্ঘ্য হয় ডিএক্স হলো পুরুত্ব, তাহলে ডি ইন্টু বিএক্স, মানে এই স্ট্রিপে এই ছোট অংশের এরিয়া কত, বি ডিএক্স, আর এই ছোট অংশ মুক্ত সারফেস থেকে দূরত্ব কত, এক্স বার। তাহলে প্রেসার অফ দ্য স্ট্রিপ, এই স্ট্রিপের উপরে আমাদের
টোটাল প্রেশার কত, টোটাল প্রেশার যখন এরিয়া গুণ হবে, দেখো এখানে এই যে এটা হলো এরিয়া আর এটা হলো ওমেগা এক্স, টোটাল প্রেশার যখন বলছে এরিয়া গুণ হবে। এবার টোটাল প্রেশার অন দ্য সারফেস, এই হোল বডির জন্য আমাদের, আমরা তো এক ছোট একটা ক্ষুদ্র একটা অংশ নিয়ে কল্পনা করছি, তাহলে এই টোটাল সম্পূর্ণ বডির জন্য কিভাবে বের করব, ইন্টিগ্রেশন করব। আমরা জানি ইন্টিগ্রেশন করলে কি হয়, ক্ষুদ্র অংশকে আমাদের বড় বৃহৎ অংশে যে আকারে মান বের করতে পারি। তাহলে ওমেগা, এই ইন্টিগ্রেশন সিম্বল সাইন দিলাম, ওমেগা বি ডিএক্স মান বসালাম। এখন দেখো এখানে আমাদের ভেরিয়েবল কোনটা আর কনস্ট্যান্ট, ভেরিয়েবল যেটা চেঞ্জ হবে, আমাদের ওমেগা তো কখনো চেঞ্জ হবে না, এটি কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে নিয়ে আসলাম। তাহলে এক্স আর বি কি, প্রস্থ একটা বস্তু, ছোট বস্তু বড় বস্তু, এটাও পরিবর্তনশীল। হুম, দেখো এটা, হ্যালো হ্যালো, এই কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে। হ্যাঁ, এবার এবার দেখো যে আমরা এই পর্যন্ত দেখছি যে ইন্টিগ্রেশন, এই আমাদের ওমেগার মান ফিক্স, এক্স কিন্তু চেঞ্জ হবে, কারণ একটা পানির হাইট কম বেশি হলে এক্স এর মান কম বেশি হবে। আর বি কি, এই বস্তুটার যদি আমাদের প্রস্থ, আমরা থিকনেস কম বেশি যদি নিই, কম বেশি হবে। আর ডিএক্স মানে কি, এই ছোট অংশের পুরুত্ব কম বেশি হবে, তাহলে এক্স ইন্টু বিডিএক্স। তাহলে এটা হলো এক্স রে ইন্টিগ্রেশন করলে সর্বোচ্চ কি কোন পর্যন্ত আসবে, এই এক্স রে ইন্টিগ্রেশন করলে দেখো এই যে এক্স, ছোট অংশের এক্স রে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে কোন পর্যন্ত, এই বডির সেন্টার পর্যন্ত আসবে, তো তার বডির সেন্টার পর্যন্ত যাবে। আর যদি আমরা ডিএক্স রে ইন্টিগ্রেশন করি, ডিএক্স এক্স ডিএক্স বি রে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে, তাহলে এরিয়া এরিয়া হবে। ইন্টিগ্রেশন করলে কি, এটা তো ছোট, এই ছোট এরিয়ার যদি ইন্টিগ্রেশন করতে বড় এরিয়া হবে, তাহলে ওমেগা এ এক্স বার প্রমাণিত। আমরা একটু আরেকবার দেখি যে আমাদের বাংলা রাইটারের বইতে কি লেখা আছে। দেখো যে এখানে স্যার অনেকে জয়েন নিতে পারতেছে না। জয়েন্ট, হ্যাঁ জয়েন্ট তো সেকেন্ড শিফটে। সেকেন্ড শিফটে জয়েন্ট হবে কেন, এই একটা লিঙ্ক তো, এখানে একটা লিঙ্কে সেকেন্ড শিফট, তোমাদের ছাত্রই কম। দেখো আমাদের আছে খাড়াভাবে ডুবানো তলের উপর মোট চাপ সূত্র দেখো। তাহলে আমরা জানি ওমেগা হলো পানির আপেক্ষিক ওজন, তরলের ক্ষেত্রফল, এক্স বার পানির মুক্ত তল থেকে গভীরতা, এক্স হলো সংকীর্ণ খণ্ডের, সংকীর্ণ মানে এই যে ক্ষুদ্র ফালি নিয়েছি, এখানে দেখা যাচ্ছে চিত্রটা, হ্যালো তোমরা চিত্রটা দেখতে পারছো? তাহলে ওই একটু আগে যেটা বললাম যে এক্স, এই এক্স বারটা কি, এক্স বার হলো যে আমাদের ফালির ছোট একটা স্টিফ, একটা ক্ষুদ্র একটা অংশ কল্পনা করছি, পানির ফ্রি সারফেস থেকে ক্ষুদ্র অংশের সেন্টার পর্যন্ত আমাদের ভার্টিক্যাল দূরত্ব, কিন্তু এই এক্স বার। এক্স বার বলতো একটা হলো শুধু এক্স আর একটা হলো এক্স বার, এইটা জন্য এক্স বার যখন বলবে তখন মনে করবো ওই হোল বডির সি দিয়ে, দেখো এক্স বার বলছে না, আর শুধু এক্স মানে ছোট অংশ এটা। তাহলে ওই দেখো ডিএক্স সমান সমান কি, এই যে ছোট অংশের পুরুত্ব, আর এটা সংকীর্ণ বলে ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য, চাপের তীব্রতা, এইচ বার হলো চাপ কেন্দ্রর গভীরতা। এইচ বার এখানে আমাদের এইচ বার না হলেও সমস্যা নাই, এইচ বার এটা না লিখলে। এখন দেখো আমরা জানি ছোট খণ্ডের চাপের তীব্রতা সমান সমান কি জানি, ওই আমি একটু আগে বললাম না, পি সমান সমান ওমেগা ইন্টু এইচ, এর আগে যেটা জানি। এখন এই এইচটাই হলো এক্স। এখন দেখো ওই ক্ষেত্রফল কি, বি ইন্টু ডিএক্স, আর ওই খণ্ডের উপর চাপ, মোট চাপ কি, ওই চাপের তীব্রতা ইন্টু ক্ষেত্রফল, তাহলে পি ইন্টু বিডিএক্স এটা। আর এই যে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে আমাদের মোট মান আসছে ওমেগা এ এক্স বার। দেখো এই অঙ্কটা প্রমাণটা বুঝতে পারছো কিনা বলো, হ্যালো? জি স্যার। ওকে, হ্যাঁ বোঝার চেষ্টাও করো না তোমরা, সহজ জিনিস মানে এখনো আরো জটিল জিনিস আছে আজকে।
তো ওইটা বোঝাতে গেলেই তো তোমরা আরো বুঝবে না। না স্যার, বুঝছি বুঝছি স্যার। হ্যাঁ দেখো, লেখা আছে একটা অঙ্ক, দেখো তোমাদের বইয়ের সাথে মিল আছে এটা। একটি, দেখো এখানে লেখা আছে কি, খাড়াভাবে ডুবানো চাপকেন্দ্র। দেখো একটি 2 মিটার এবং 4 মিটার আয়তকার পাত খাড়াভাবে পানিতে ডুবানো আছে। পাত্রটিতে পানির মুক্ত তল থেকে 2.5 মিটার গভীরে থাকলে পাত্রটির উপর মোট চাপ এবং চাপ কেন্দ্র। আমরা মোট চাপের সূত্র এখন যেটা প্রমাণ করলাম, মোট চাপ আর চাপ কেন্দ্র আমরা একটু পরে দেখব। তাহলে দেখো আমরা জানি মোট চাপের সূত্র হলো এটা। তাহলে মোট চাপ সমান সমান কি, ওমেগার মান তো আমরা জানি কেজি পার মিটারে 1000, আর এরিয়া বলতে কি এটা আয়তকার একটা বস্তু 2 মিটার ইন্টু 4 মিটার। আর এক্স বার কি পানির মুক্ত তল থেকে গভীরতা পর্যন্ত দেওয়া আছে, দেখো এই যে লেখা আছে এখানে পানির, এই যে এইচ বার বলো বা এক্স বার বলো লেখা আছে। তাহলে এই অঙ্কটা বুঝতে পারছো? হ্যালো, এই কথা শোনা যাচ্ছে? এই অঙ্কটা না বোঝার কিছু নাই, কারণ সব ডেটা দেওয়া আছে এখানে। এখন দেখো যে আমি একবার বলছি, ওমেগার মান জানি, এর মান এই যে আয়তকার মানে একটা বস্তু কিভাবে খাড়াভাবে পানিতে ডুবানো, খাড়াভাবে মানে কি এইভাবে। তাহলে আমাদের পাত্রটি পানির মুক্ত তল থেকে 2.5 মিটার গভীরে থাকলে পাত্রের উপর মোট চাপ কত? তাহলে মোট চাপ ওমেগা ইন্টু, এখন দেখো আমাদের একটুখানি বোঝার জন্য আমাদের একটা বস্তু আছে পানির মুক্ত তল থেকে 2.5 মিটার। 2.5 মিটার মানে পানির মুক্ত তল যদি এটা হয়, এটা আছে, আর এখানটা হলো 4 মিটার, এটা হলো 2 মিটার, এটা হলো 2 মিটার, মানে এটা 2 মিটার, এটা 4 মিটার। তাহলে এই এক্স বারের মান কত হবে এখান থেকে এই বডির সেন্টার পর্যন্ত দূরত্ব। তাহলে এখান থেকে 2.5 প্লাস 4 অর্ধেক মানে 2। এই যে এই মানটা দেখো দিন, বুঝতে পারো কিনা? আমাদের এই বডির সেন্টার, আমি প্রথমে বলছি এর আগে প্রমাণ, যেটা আমার এই পানির ফ্রি সারফেস থেকে এই বডির সেন্টার, যেমন এটাই যদি আমি, এটা হলো 2.5 মিটার দূরত্বে গভীরে ডুবানো আছে, আর এটা হলো 4 মিটার, এটা হলো 2 মিটার। তাহলে আমাদের সিজি কত? 2.5 প্লাস 2 মিটার। এটি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এখন তুমি বলতে পারো যে হ্যাঁ হ্যাঁ, এখন যদি তুমি বলো যে স্যার এটা আমি তো 2 মিটার ধরলাম আর এটা 4 মিটার ধরলাম, তাহলে তো আমি এইটাও এরকমও ধরতে পারি, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটাও তো খারাপভাবে হয়। এখানে অঙ্কে ভুল কোথায়? অঙ্কে ভুল হলো যদি প্রথম যে মানটা থাকবে এক্স এর মান, সেটা পরেরটা ওয়াই মান, প্রথম হলো 2 মান, পরে হলো 4 মান। কথা বুঝতে পারছো? মানে আমাদের আছে কি 2 মিটার ইন্টু 4 মিটার না, তাহলে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এটা সব জায়গায়। তাহলে আশা করা যায় এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা আর একটু প্রমাণের দিকে আগাই। ডুবন্ত তলের উপর মোট চাপ, এই প্রমাণ শেষ একটা। আমরা একটা অঙ্ক দেখলাম, এখন দেখবো চাপ কেন্দ্র নির্ণয়ের সূত্র। দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসলে ওই অঙ্ক না হলে। আগে হলো খাড়াভাবে ডুবানো তলের উপরে মোট চাপ বা টোটাল প্রেসার, আর এখন হলো সেন্টার অফ প্রেসার, চাপ কেন্দ্র কোথায়, মানে এই বস্তুর এই কতটুক দূরত্ব আছে চাপ কেন্দ্র, সেই কেন্দ্রটা বের করবো আমরা। তো চাপ কেন্দ্র কিভাবে বের করব? এই দেখো ওই আগের যেভাবে আমরা একটু পাওয়ার পয়েন্টে দেখে আসি। মানে আগে হলো টোটাল প্রেসার একটা ভার্টিক্যাল বা খাড়াভাবে ডুবান্ত বস্তুর মোট চাপ কত, আর এখন দেখবো যে সেন্টার অফ প্রেসার ভার্টিক্যাল ইমার্স সার্ভিস ডুবান্ত বস্তুর যে চাপ কেন্দ্র নির্ণয় এটা। তাহলে একটু ভালো করে দেখবা, এটা দেখলে আশা করা বুঝতে পারবা যে আমাদের একটা পানির ভিতরে একটা, দেখো একটা বস্তু, এটা লিকুইড। এখন দেখো এই একটা বস্তু আগে যেমন যেমন দেখলে এই বস্তুটা পানির ভিতর ডুবালাম, ওয়েট স্পেসিফিক ওয়েট হলো আপেক্ষিক ওজন ডাব্লিউ, এক্স বার হলো ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি ইমার্স সারফেস ফ্রম দ্য লিকুইড সারফেস। এই ডুবন্ত বস্তুর সেন্টার থেকে এই আমাদের লিকুইড সারফেস পর্যন্ত যে ভার্টিক্যাল ডিস্টেন্স,
আর এইচ বারটা কি চাপ কেন্দ্র, যেটা আমরা বের করব। ডেপথ অফ সেন্টার অফ প্রেসার ফ্রম দ্য লিকুইড, এই লিকুইড মুক্ত থেকে আমাদের এই চাপ কেন্দ্র যেখানে চাপটা আমাদের কাজ করবে তার মধ্যবর্তী ভার্টিক্যাল দূরত্ব। টোটাল প্রেসার কত এই বস্তুটা আমরা একটা স্ট্রিপ আগের মতো কল্পনা করলাম, ডিএক্স তার পুরুত্ব, বি তার প্রস্থ, আর সেন্টার সিজি এই স্মল স্ট্রিপের সিজি থেকে পানির মুক্ত তল পর্যন্ত এক্স দূরত্ব। আর সেন্টার অফ প্রেসার, এটা হলো সেন্টার অফ প্রেসার, আর এটা হলো দেখো ওই আগের মতো শুধু এখন একটা নতুন টার্ম আছে সেন্টার অফ প্রেসার। তাহলে আমরা একটু দেখে আসি এইখানে কি কি আছে। দেখো এটা লিকুইড সারফেস, এটা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, আর সিপি মানে সেন্টার অফ প্রেসার। প্রেসার কিন্তু একটু নিচে থাকবে আর কি। আর এক্স বার হলো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স, আর এটা হলো ছোট স্মল যে স্ট্রিপ তার সিজি থেকে দেখো ভার্টিক্যাল, এটা আগের মতনই। তাহলে আমরা আর একটু যাই, আমরা আশা করি এটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। এবার দেখো যে আমরা চাপের তীব্রতা কি জানি, ওমেগা ইজ দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার অন দ্য স্ট্রিপ। এই স্ট্রিপের পরে আমার চাপের তীব্রতা ওমেগা এক্স, এরিয়া কত বিডিএক্স, প্রেসার এই পর্যন্ত এই পর্যন্ত আগে জানা। এইবার দেখো মোমেন্ট অফ দিস প্রেসার অ্যাবাউট লিকুইড সারফেস, আমাদের যে মুক্ত তলে আমরা মোমেন্ট নেব। মোমেন্ট নিলে কি এইটি আমাদের একটা চাপ ইনটু এই দূরত্ব, তাহলে ওমেগা এক্স স্কয়ার বিডিএক্স। আর টোটাল মোমেন্ট অফ দিস প্রেসার অ্যাবাউট লিকুইড সারফেসের মানে আমরা ওই স্টিফের জন্য আমরা মোমেন্ট নিলাম এত, আর ইন্টিগ্রেশন করলে মোট বডির মোমেন্ট হয় এটা। তা ওমেগা আমি সাইড চেঞ্জ করলাম, আর এক্স স্কোয়ার বিডিএক্স হলো ক্ষেত্রফলের সেকেন্ড মোমেন্ট, এখানে আই জিরো লেখা যায় 1 নম্বর ইকুয়েশন। আমরা আর একটু দেখি, বাট এত সমান মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট লিকুইড লেভেল, এইটা একবারে লিকুইড আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া লিখতে পারি। আবার দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ প্রেসার, এবার এটা হলো মোমেন্ট, দেখো মুক্ত তলে কি নিলাম আমরা মোমেন্ট নিলাম, আর এটা হলো আমরা সাম অফ মোমেন্ট অফ দ্য প্রেসার, আমরা টোটাল মোমেন্টের আমরা যে চাপ কেন্দ্র সেই চাপ কেন্দ্রের একটা আমরা মোমেন্ট নেব। তাহলে চাপ কেন্দ্রের প্রেসার হলো পি, আর এইচ বার হলো তার ভর কেন্দ্র। তাহলে 1 আর 2 নং আমরা যদি ইকুয়াল করি, দেখো ইকুয়াল করলে এই 1 নম্বরে দেখো এখানে 1 নাম্বার ছিল ওমেগা এত, আর 2 নম্বরে হলো ওমেগা আই ইন্টু, তাহলে এই পির মান আমরা বসাবো এখানে। দেখো এই পি সমান সমান কি ওমেগা এক্স বার ইন্টু এইচ, আর এটা থাকবে এই যে আমরা এই দুটো সমান করছি, পি সমান সমান দেখো পি সমান সমান ওমেগা এক্স বার ইন্টু এইচ বার, এইচ বার তো ছিলই, এইচ বার সমান সমান আই নট ইন্টু এক্স বার। এই আইটা কি মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি এই যে আমাদের থিওরেম অফ প্যারালাল এক্সিস, আমরা প্যারালাল এক্সিসের যে থিওরেম এটা জানি, আইজি মানে ভর কেন্দ্র সাপেক্ষ মোমেন্ট অফ ইনার্সিয়া। দেখো আইজি প্লাস এ ইন্টু এইচ স্কোয়ার, এখানে মান বসা দিলাম, এই আই নটের মান বসা দিলাম। আমরা একটু দেখি, এই যে এখানে আই নট, এই আই নট এখানে মান বসা দিছি, এই যে মান বসা দিছি। আর এটা হলো আইজিউ বলা যায়, আইজি ইন্টু এক্স বার। হ্যাঁ এবার দেখো প্রমাণ হয়ে গেছে। আমরা যদি তোমাদের বাংলা বইতে একটু দেখি, আমরা আগে কিন্তু আমরা স্লাইডে দেখলাম, এখন তোমাদের বইতে কি লেখা আছে সেখানে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা খাড়াভাবে ডুবন্ত তলের চাপ কেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা বের করব। আমরা ওই যে আগে যা যা লেখা আছে হুবহু ওইগুলো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। দেখো এখানে লেখা আছে তরল পৃষ্ঠের সাপেক্ষ মোমেন্ট, মোমেন্ট মানে কোথায় নিচ্ছি আমি, দেখো এই ছোট স্ট্রিপের জন্য মোমেন্ট নিচ্ছি মুক্ত প্রান্ত, তাহলে এইটা চাপের এখানে মোট ফোর্স কত বা কত চাপ কত ইনটু এই ভার্টিক্যাল দূরত্ব। মোমেন্ট সমান সমান কি জানি আমরা, ফোর্স ইনটু ডিস্টেন্স, বল ইনটু দূরত্ব। তো বল কি চাপের তীব্রতা ইনটু এরিয়া গুণ করলেই তো টোটাল বল আসছে, দূরত্ব আসছে। এইটা দেখো এখানে লেখা আছে যে তরল পৃষ্ঠের সাপেক্ষ মোমেন্ট, মোমেন্ট সমান ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে ওমেগা এক্স স্কয়ার বিডিএক্স। আর এই ওমেগা যদি আমি এক সাইডে নিই,
ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন কি জন্য করলাম, যে টোটাল বডির উপরে আমাদের দেখো টোটাল বডির জন্য আমরা ইন্টিগ্রেশন করলাম এক্স স্কয়ার বিডি এক্স, এটা ক্ষেত্রফলের যে সেকেন্ড মোমেন্ট। এই তোমাদের মাইকটা একটু এটা এনেকে 13 56 মাইক বন্ধ করো। হ্যালো হ্যালো, হ্যাঁ এই শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, এখন দেখো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে ওমেগা এক্স স্কয়ার বিডি এক্স এবার ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে আমাদের টোটাল বডির উপরে দেখো আমরা এই ছোট ভ্যালুর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে মোমেন্ট নিলাম ফোর্স, এটা হলো ফোর্স ইনটু এই ভার্টিক্যাল ডিসটেন্স দূরত্ব। তাহলে ফোর্সটা কি ওই যে চাপের তীব্রতা ইনটু টোটাল এরিয়া, ওই যে ওমেগা এ এক্স বার ওইটাই করে ডি হলো এক্স স্কয়ার। তাহলে দেখো এই ছোট বস্তুর জন্য যদি আমি এখানে মোমেন্ট নিই তাহলে বড় এই মোট বডির জন্য হোল বডির জন্য কি ইন্টিগ্রেশন করব। এই যে ইন্টিগ্রেশন, এই যে দেখো ইন্টিগ্রেশন করছে, এই যে ইন্টিগ্রেশন করছে। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, তরলের সাপেক্ষ ডুবন্ত তলের মোমেন্ট অফ ইনার্শিয়া। এইবার চাপের মোট মোমেন্ট অফ প্রেসার, আগে হলো যে তরলের সাপেক্ষ মোমেন্ট, আর এবার চাপের বডির প্রেসারটা কোথায় কাজ করবে, এই সেন্টার অফ গ্র্যাভিটির নিচে এই বিন্দুতে কাজ করবে প্রেসার, আর এই বিন্দুর এই ভার্টিক্যাল ডিসটেন্স হলো এইচ বার। তাহলে মোমেন্ট কত, পি ইন্টু এটা মোমেন্ট সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স হলো আমাদের এইচ, পি হলো বল আর লম্ব দূরত্ব এইচ, এই পি হলো ফোর্স, লম্ব দূরত্ব এইচ। তাহলে দেখো এখানে পি ইন্টু এইচ, এই দুটো ইকুয়েশন আগে ওমেগা নট। স্যার কথা কেটে কেটে আসতেছে এখন। দেখো এই দুটো ইকুয়েশন সমান হবে আমাদের, তাহলে এই পি সমান সমান ওমেগা এ এক্স বার সমান এই ওমেগা ইন্টু আই নট, এই ওমেগা ওমেগা বাদ দেওয়া যায় দুই সাইড থেকে, এটি বাদ দেওয়া যায়, এইচ বার সাইড চেঞ্জ করলাম। আর সমান্তরাল অক্ষের উপপাদ্য তোমরা মনে হয় পড়ছো, সিজি ভরকেন্দ্র মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো কি পড়ছো? হ্যালো, সিজি ভরকেন্দ্র মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো পড়ছো, তাহলে এখানে জানার কথা সমান্তরাল অক্ষের উপপাদ্যটা কি, আইজি আই নট সমান সমান আইজি প্লাস এ এইচ স্কোয়ার। তাহলে এখানে মান বসায় দেব। তাহলে দেখো এখানে মান বসায় দেওয়ার পরে যে আমাদের এইরকম একটা সূত্র দাঁড়াচ্ছে, তাহলে এরে আমি এরকম লিখতে পারি না, আইজি ডিভাইডেড বাই এজি, এটা ভেঙে লিখছি যে আইজি ডিভাইডেড এ ইন্টু এক্স বার প্লাস এ এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স বার। দেখো তাহলে এটা হলো আইজি, তাহলে এইটা একটা পার্ট, আর এক্স বার কাটাকাটি গেল, আর এক্স স্কোয়ার আছে এক্স বার আছে, এইটাই এই হলো প্রমাণিত। মানে প্রথমে তোমরা দেখছো একটু কঠিন লাগতে পারে, কারণ এটা তো প্রথম জিনিস, যার কারণে একটু জটিল লাগতে পারে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস দিলে মোটামুটি দেখবা। আমি আরেকবার বলছি, আমরা কল্পনা করছি পানির ডুবন্ত, মানে ডুবন্ত অবস্থায় একটা ভার্টিক্যাল একটা বস্তু পানিতে ডুবাইছি, ছোট একটা স্ট্রিপ কল্পনা করছি, এই স্ট্রিপের ডিএক্স থিকনেস, ডি হলো পুরুত্ব, আর এক্স বার হলো ভরকেন্দ্র। এই ছোট বস্তুর ভরকেন্দ্র থেকে আমাদের এই যে দেখো ছোট বস্তুর ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র থেকে পানির মুক্ত পর্যন্ত দূরত্ব, আর এই সিজি থেকে ভরকেন্দ্র হলো এক্স বার, আর এখানে কিন্তু সেন্টার অফ প্রেসার কাজ করছে, আর এখানে হলো এখান থেকে হলো এইচ বার, এই এইচ বারের মান আমরা বের করবো মূলত। তাহলে কি করব, আমরা মোট চাপ এর আমরা ইন্টিগ্রেশন করে এই ছোট অংশে ইন্টিগ্রেশন করলে আমরা একটা মোমেন্ট পেলাম, যে ওমেগা যে বিডি এক্স স্কোয়ার, একটা মোমেন্ট পেলাম মুক্ত প্রান্তে, আর পি ইন্টু এইচ একটা পেলাম।
একটা দিন মানে পি ইন্টু এইচ সমান সমান ওমেগা ইন্টু আই নট পেলাম, এই দুটো সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করলে এই পির মান বসালাম ওমেগা এক্স বার, এই ওমেগা ওমেগা বাদ গেল, এই এক্স বার বা এই এইচ বার সাইড চেঞ্জ করলাম। একটু কি বুঝতে পারছো? এটা একটু জটিল মতো মনে হবে একটু। হ্যালো হ্যালো, জি স্যার। বুঝা গেছে? স্যার বলেন। একটু বুঝতে পারছো নাকি? এই প্রমাণটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, প্র্যাকটিস করলে পাওয়া যাবে স্যার। আমি- ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে, তোমরা নতুন তো, মানে একেবারে পানির মতো সহজ মনে করলে হবে না, এটা কয়েকবার প্র্যাকটিস দেবা। এর আগেটা যদি বুঝে থাকো যে ছোট অংশের আমরা মোমেন্ট নিয়ে ইন্টিগ্রেশন করলাম, তাহলে টোটাল বস্তুর উপর আমরা একটা পেলাম, প্রেশার পেলাম। আবার এই সেন্টার অফ প্রেশার থেকে আমরা এই দূরত্ব হলো এইচ বার, এখানে একটা এই চাপের সাপেক্ষ মোমেন্ট নিলাম, এই দুটো ইকুয়াল করলি আর পি, এই পির মান বসাই দেবো। পির মান ওই সূত্রে, মানে এই দেখো এই যে পির মান বসাই দিয়েছে ওমেগা এক্স বার, এই যে বসাই দিয়েছে। তারপরে এই এইচ বারটা এক সাইডে নিয়ে এখানে সাইড চেঞ্জ করছে। এখন দেখো দিন কোনো বস্তুর ভর কেন্দ্র, আমরা কোনো বস্তুর ভর কেন্দ্র হলো এক্স, মানে কোনো বস্তুর মুক্ত প্রান্ত থেকে, দেখো একটু বোঝো কিনা, এই একটা বস্তু, আর যদি এখানে পানি থাকে, আমরা যদি আর একটু দেখি, একটু জটিল হতে পারে, তারপরেও আমরা একটা বস্তু এখানে ডুবন আছে, মনে করো এটা যদি 2 হয়, এটা যদি 4 হয়, তাহলে আমাদের এই এক্স বারের মান কত আসবে? এক্স বারের মান হবে এক্স বার বা এইচ বার, যেটাই মানে দেখো 2 প্লাস 4/2, 4/2 সমান সমান আসবে 4। এইটি আসবে কি এক্স বার, আর এইচ বার কত আসবে? এইচ বার মানে কি এই সেন্টার অফ এই ভরকেন্দ্রর এই এক্স বারও নিচে অবস্থান করে, কারণ আমাদের সূত্র হলো দেখো এইচ চাপকেন্দ্র সমান সমান যে আই জি, মানে ভরকেন্দ্র সাপেক্ষ মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড এ প্লাস এক্স বার প্লাস এক্স বার প্লাস এক্স বার। তা দেখো দিন এই এক্স বার তো, এই এক্স বার তো আমাদের আছেই, মানে এক্স বার তো আছেই, যখন চাপ কেন্দ্র নির্ণয় করবো তাহলে এই টার্মটাই বেশি না? মানে আমি বলছি যখন চাপ কেন্দ্র যখন নির্ণয় করব তখন তো আমাদের এটা তো আগে তো ভর কেন্দ্র প্রথম থাকবেই, তারপরে এই একটা টার্ম বেশি হয়েছে, সেই জন্য আমাদের চাপ কেন্দ্র সবসময় সেন্টার অফ, এটা হলো সিজি, এই যে রেখাটা এটা হলো সিজি, আর এটা হলো চাপ কেন্দ্র সেন্টার অফ প্রেশার, মানে আমাদের সেন্টার অফ প্রেশার সবসময় সিজির নিচে অবস্থান করে, এটা হলো সিজি, এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো সিজি। তাহলে আমাদের এই সিজির নিচে, এটা হলো সিজির নিচে সেন্টার অফ প্রেশার অবস্থান করে। এখন দেখো যে 2 মিটার ইন্টু 4 মিটার আয়তকার পাত খাড়াভাবে ডুবানো আছে, পাত্রের পানি মুক্ত তল থেকে গভীরে থাকলে পাতের উপর মোট চাপ, এই চাপ কেন্দ্র দেখো, মানে দুইটা টার্ম আমাদের বলছে, একটা বলছে চাপ কত, চাপ কেন্দ্র, আমরা চাপটা বলছি চাপ কেন্দ্র। দেখো আইজি প্লাস এ এক্স বার, আইজিটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আয়তক্ষেত্রের কি বি ডি কিউ বাই 12, বি ইন্টু ডি কিউ ডিভাইডেড 12, মোমেন্ট অফ ইনার্শিয়া এটা জানো। আর এলো ওই যে এরিয়া, আর এক্স বার বলতো এই যে 4.5, মান বসাই দিলে যেটা মানটা আসে এই যে 4.96, এটা হলো আমাদের কি বের করতে বলেছে, এই এইচ বার। দেখো আমাদের মূলত এইচ বার বের করতে বলছে, মানে এইচ বার। তাহলে এখানে আমাদের ভরকেন্দ্রটা কি, ভরকেন্দ্র হলো বি ইন্টু এইচ কিউ বাই 12, এটা কোথা থেকে আসছে? এটা মোমেন্ট অফ ইনার্শিয়া, এর আগে তোমরা পড়ে আসছো। হ্যাঁ, এবার প্রশ্ন করো। হ্যালো হ্যালো, এই তোমাদের এর পরে কোন স্যারের ক্লাস? আইজি ওইটা একটু আবার বলে ভালো হতো। এর পরে কোন স্যারের ক্লাস? এর এর পরবর্তী অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ক্লাস কয়টাই? স্যার মাহফুজ স্যার। ক্লাস কয়টাই? 9:45 নেবে। ক্লাস 9:45 কি নেবে নাকি?
স্যার নিবে স্যার ক্লাস হবে দেখো সেই নাই ফেসবুকে স্যার না দেখো এটা এই যে তোমরা বললে এই সিজি কিভাবে আসে, এটা এই যে ভরকেন্দ্র, এটা ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে আসে, এক্স বার হলো বেস থেকে 1/3 হবে, আর এটা হলো বিএস কিউব 36, আর এটা দেখো এই যে আয়তকার, এই যদি এটা দেখো এটা এটা হলো এই বিডি কিউব 12, ভরকেন্দ্র এখানে লেখা আছে তোমাদের বইতে সব। আর তাহলে কি আমি ক্লাস শেষ করে দেবো? এখন দেখো তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দাওনি কিন্তু অনেকে, কারণ ওই সাবমিট টার্ন ইন এখানে সাবমিট করছো, কিন্তু টার্ন ইন ওই যে যখন সাবমিট করছো তখন তোমাদের একটু স্যার আমরা দিছি স্যার, এখন গেছে কিনা তা তো না না বলতে পারি না যখন তুমি সাবমিট করার পরে টার্ন ইন লেখা থাকবে তখন তোমার